আচ্ছা, যে কোরআন আপনাদের এই মাদ্রাসায় পড়া হয়, বলুন তো, যদি সমাজের ভিতরে এই কোরআনের আইন দিয়ে সমাজটা চালানো শুরু করা হয়, তাহলে সমাজটা কেমন হবে? কথা বলুন। ভালো হবে মানে হাই লেভেলের ভালো হবে। কারণ হাদিসের ভিতরে এসেছে মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। হাদিসের ভিতরে এসেছে যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সে কি কথা বলে? যে কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। ডক্টর মরিস ফুকাইলি কোরআন গবেষণা করে বলেছে, there is not a single verse in the Holy Quran which is answerable from the scientific point of view. তার ভাষায় বলেছে, আমি কোরআনকে এসেছিলাম ভুল ধরার জন্য, গবেষণা চালিয়েছি, কোরআনকে ভুল ধরে দেব, কিন্তু কোরআনের কাছে এসে দেখে না, কোরআনে তো কোথাও ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, this is a book in there is no doubt। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুলের অবকাশ নাই। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব আরেক জায়গায় দিয়েছেন, আপনি পড়বেন 5 নম্বর পারা। আজকে পুরুষের চাইতে মহিলার সংখ্যা প্রোগ্রামে বেশি, এইজন্য মা বোন সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, ও অমেন্ট, হে মহিলা সকল, 176টা আয়াত আছে। এটা কোরআন শরীফের সিরিয়াল 4 নম্বর সূরা। আপনি পড়বেন 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি আমার কোরআন নিয়ে রিসার্চ করো না, গবেষণা করো না? এই কোরআন নিয়ে রিসার্চ করলে, গবেষণা করলে এখানে উল্টা পাল্টা কথা তোমরা পাবা না, কারণ এই কোরআন আমি নাজিল করেছি। নো সেন্স ক্যান বি মেড ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দিস ইজ ইন দ্য সাবস্ট্যান্টিভিটি। আল্লাহর কথায় কখনো উল্টা পাল্টা নেই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? প্রিয় ভাই সব, তো বলা হয়েছে কোরআনে যা বলা হয়েছে সত্য কথা বলা হয়েছে, আর এই কোরআন দিয়ে যদি কেউ বিচারের ফয়সালা করে, সেটাই হলো জাস্টিস, ইনসাফের সহিত সমাজে বিচার হবে। আসুন তা আমরা একটু লক্ষ্য করি। প্রিয় ভাই সব, বিভিন্ন সাবজেক্টের আলোচনা আপনারা শুনেছেন। আপনাদের এই মাদ্রাসার প্রোগ্রাম বছরের পর বছর হতে যাচ্ছে। সাধারণত যে সাবজেক্টের আলোচনাগুলো শোনেন, আমি আজকে একটু অন্য দিকে আলোচনাটা করার চেষ্টা করছি, যাতে করে আপনাদের জন্য এই সাবজেক্ট যেন একবার নতুন নতুন মনে হয়। কুল্লু জাদীদুন লাযীজুন, প্রত্যেক নতুন জিনিস একটা আলাদা স্বাদ আছে, ঠিক না? তাহলে আমরা আজকে আলোচনা করব, যদি সমাজটা কোরআন দিয়ে চালানো হতো তাহলে সমাজটা কি সুন্দর হতো। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, surely the true religions with Allah in Islam, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফাহুয়া ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 নম্বর পারা, 20 নম্বর পেজ, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 200 আয়াতে হচ্ছে 85 নম্বর আয়াত। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। And whoever desires a religion other than Islam, it shall not be accepted from him, and in the hereafter he shall one of the lost। বলা হয়েছে এই পৃথিবীতে অন্য কোনো মত, অন্য কোনো পথ, অর্থাৎ আদার রিলিজিয়ান্স অ্যাকসেপ্ট করে মানুষ মারা গেলে আল্লাহ তাআলা ওটা কবুল করবেন না, ইসলাম বাদ দিয়ে। কথাকে শুনতেছেন? কথাকে শুনতেছেন? যে ইসলামকে অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে, সে ইসলামের আইনটা কত সুন্দর। প্রিয় ভাই সব, এইটাই আমি আজকে আপনাদের সম্মুখে একটু শেয়ার করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার সাথে পড়ুন, রব্বি জিদনি ইলমা। পড়ুন, রব্বি জিদনি ইলমা। এখানে বলছেন আল্লাহ আপনি আমার ইলম বৃদ্ধি করে দেন।
16 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা তাহা 135 আয়াতের 114 নম্বর আয়াতের শেষের দিকে কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, নবী আপনি আমার কাছে চান আল্লাহ আমার ইলম বাড়িয়ে দেন, কারণ বিনা ইলমে আল্লাহকে চিনা যায় না। আপনি পড়বেন 7 নম্বর পারা 1 নম্বর পেজ সূরা আনাম 165 আয়াতের 103 নম্বর আয়াত, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলাকে আমরা কেউ আনতে পারবো না, দেখতে পারবো না, তবে তিনি আমাদের সকলকে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক হচ্ছেন সূক্ষ্মদর্শী, দেখান যা পাওয়ার লাগে আমার থাক বা না থাক আল্লাহর 100% জোরে বলেন, আপনাকে আরো জোরে বলতে হবে 100% রয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। Indeed Allah, nothing is the hidden in the earth or in the heaven. তিনি নিশ্চয় আল্লাহ, আকাশে যা আছে, জমিনে যা আছে, আর ফাঁকা জায়গায় যা আছে সব তিনি জানেন। তো প্রিয় ভাই সব, যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, এই কোরআন যদি সমাজের সংবিধান হতো আর এই কোরআন নিয়ে যদি সমাজ চলতো, কি মজা না হতো সমাজটা। আল্লাহ রাসূল এভাবে করে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে এইভাবেই সমাজটা তিনি চালিয়েছিলেন। মদিনায় যখন আল্লাহ রাসূল গেলেন, যাবারের সাথে সাথেই তিনি মদিনায় গিয়ে রাষ্ট্রনায়ক হলেন। কোন সুবহানাল্লাহ। মদিনা থেকে মক্কা থেকে বের হওয়ার সময় আল্লাহ রাসূল একটা দোয়া পড়েছিলেন, ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার বন্ধুগণ, 80 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল যখন আপনি তিলাওয়াত করবেন, 80 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর রাসূলকে যখন বিতাড়িত করা হলো, মক্কা থেকে তিনি মদিনার দিকে হিজরত করার সময় তিনি দোয়া করেন, মাওলা আমি যখন মদিনায় উপস্থিত হব আপনি আমাকে সুলতানি নাসির দান করবেন। সুলতানা দিয়েই হলো বাদশাহী, আর নাসির মানে সাহায্যকারী, অর্থাৎ আপনি সাহায্যকারী হয়ে আপনি আমাকে একটা রাষ্ট্র দান করেন। কোন সুবহানাল্লাহ। তিনি যখন মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন, মদিনায় চলে গেলেন, এখন এই রাষ্ট্রে প্রিয় ভাই সব, রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র হিসেবে তিনি পরিচালিত করছেন। মদিনায় অর্থাৎ মক্কা মদিনায় ওই জামানাটা ছিল বর্বর যুগ, জাহিলিয়াতের যুগ, মূর্খের যুগ, অন্ধকারের যুগ, শিরকি কুফরি বেদাতের যুগ। আল্লাহ রাসূল মদিনায় গিয়ে এগুলোকে আস্তে আস্তে তিনি দূর করতে শুরু করলেন। কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, আজকে শনিবার না, মনে আছে তো? একটু ব্যাকে আসেন, আজকের আগের দিন কি ছিল? কথা বলে না কেন মুসলমান? মাস্টার অফ দা ডে, দিস ইজ দা উইক। সপ্তাহের ভিতরে সেরা দিনের নাম বলুন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 28 নম্বর পারার ভিতরে একটা সূরা পাবেন, সূরাটার নাম হলো সূরা জুমআ। 11টা আয়াত বিশিষ্ট এই সূরাটার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে তোমাদের কাছে প্রেরণের মাধ্যমে 4 দফা কাজের আঞ্জাম দিয়েছি। প্রথম দফাটা হলো, নবীকে আমি যে কিতাব অবতীর্ণ করেছিলাম সেই কিতাব নবীজি তোমাদের কাছে গিয়ে তিলাওয়াত করে করে তোমাদেরকে ইসলামের পথে নিয়ে এসে 2 নম্বর তোমাদেরকে পবিত্র করেছে, বিভিন্ন গুনাহ থেকে, বিভিন্ন অপরাধ থেকে তোমাদেরকে মুক্ত করে পবিত্র করেছেন। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী এই যে কোরআনে কারীমের যেরকম বলেন, বহু
কষ্টের মাধ্যমে আপনারা এই বছরের পর বছর কষ্ট করে এই মাদ্রাসাকে ধরে রেখেছেন। শুধু বাজারের পার্শ্ববর্তী জায়গায় এলে মানুষের অবস্থা ভালো দেখা যায়, কিন্তু এর চারপাশে গেলে মানুষের অবস্থা ভালো না। তারপরেও তারা পিছে থাকে না। দেখবেন গরিব মানুষ এই 100, 200, 500 করে টাকা এভাবে দিয়ে দিয়ে এই মাদ্রাসা চলে। কথা বলুন ঠিক না? আমার ভাইয়ারা, সেজন্য নবীর 3 নম্বর দফা কাজ ছিল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা। আর 4 নম্বরে নবীর দায়িত্ব ছিল হিকমা শিখিয়ে দেওয়া, কোরআন সুন্নাহর ইলম শিখিয়ে দেওয়া। এখানে হিকমার আরেকটা অর্থ হলো জাস্টিস, ইনসাফ কায়েম করা। কোন সুবহানাল্লাহ। আজকে তো সমাজে ইনসাফ নাই, বেইনসাফে গোটা পৃথিবী ভরে গেছে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে আগে এমন ব্যক্তিদের হাতে ক্ষমতা যাবে, তারা হবে সমাজের সবচেয়ে দুষ্ট লোক, বদমাশ লোক, আর তাদেরকে মানুষের সম্মান দেবে ভয়েতে। এমনি তাকে সালাম দিতে মনে চায় না, এখন সম্মুখে সালাম না দিলে বিপদ আছে। এই জন্য আসসালামু আলাইকুম একটু কব, পিছনে গিয়েই বলবে থুকি। এই ঘরে সালাম দেওয়া মানে আমার মুখটাই নষ্ট। কথা কয় না কেন মুসলমান? সালাম দিয়েছিল দোয়ার জন্য, বাইরে গিয়ে যে দোয়া করলো ওই সালামের দোয়া লাগবে না, আগেরটা লাগবে, পরেরটা লাগবে। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন ভাই, আমি ফালতু কথা বলতে আসি না। একটু যদি ধৈর্য ধারণ করেন আপনারা কোরআনের গভীর তথ্যমূলক আলোচনা শুনতে পাবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা মানে জাস্টিস, ইনসাফ সমাজে কায়েম করেছেন। পবিত্র কোরআন করলে আপনি করবেন 27 নম্বর পারা, আখিরি সূরা, সূরা আল হাদিদ মানে লোহা, দা আয়রন। 29টা আয়াত আছে। এবার আমরা তিলাওয়াত করব 25 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 25। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে একখানা কিতাব দান করলাম আর আপনাকে উন্নত মানের বাইকিনাত নামের আচার আচরণ ব্যবহার আপনাকে আমি দান করলাম। দুটোর মাধ্যমে সমাজের মধ্যে আপনি ব্যালেন্স তৈরি করবেন, ইনসাফ কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। সমাজের ভিতরে জুলুমকে দূর করে আপনি সমাজের ভিতরে ইনসাফকে প্রতিষ্ঠিত করবেন। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল মক্কায় গিয়ে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েই প্রথমে একটা বিচার করলেন, সুরের বিচার। কিসের বিচার? কথা বলো, আরো জোরে বলো। চুরি হয় না নাই সমাজে? কথা বলুন, হয় না নাই? হয় মানে পকেটটা ভালো করে ধরে রাখবেন, মোবাইল কিন্তু চুরি হয়ে যাবে। বর্তমানে সবচেয়ে স্ট্যান্ডার্ড শুরু হলো মোবাইল চুরি। তারপরে বাইক যারা নিয়ে এসছেন সাবধান, চুরি হয়। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে গিয়েই মদিনায় একটা চুরির বিচার করলেন। আর যে লোকটা চুরি করেছে সে লোকটা হলো সম্ভ্রান্ত বংশের মহিলা, দামি বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা। তার নাম ছিল ফাতিমা। নবীজির কাছে বিচার আসলো, ফাতিমাকে বিচার করতে হবে, চুরি করেছে। চোরের বিচার কি? আমাদের দেশে চোর ধরা পড়লে পুলিশে দেয় 1 মাস, 1.5 মাস, সর্বোচ্চ এখন শুনতে পাচ্ছি, বাস্তবতা জানি না, উকিল সাহেবরা বলতে পারবে, সর্বোচ্চ 3 মাস। ঠিক না? 3 মাস পরে চোর জেলখানার থেকে চলে এসে স্বাস্থ্যপাতি খুব ভালো হয়, ডাল ভাত খায়, মজা করে 3 মাস ঘুরে টরে এসে কয় চুরি করবো না তো কি করব, একবার চুরি করেছি, কি মজার ডাল ভাত খেয়েছি, আবার চুরি করব। এভাবে করে দেশের আইনের মাধ্যমে চোরকে বন্ধ করা যাচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন চালু হলে
100% বন্ধ হয়ে যাবে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন বন্ধুগণ, সূরা আল মাইদা বলে একটা সূরা পাবেন। আমরা খানা খেতে গিয়ে দস্তরখান বিছিয়ে খানা খাওয়াটা হলো সুন্নাত, কথা বলুন ঠিক কিনা? কোরআনে কারীমে দস্তরখানা বলে একটা সূরা আছে, এই সূরাটার নামই হলো সূরা আল মাইদা। টোটাল আয়াত আছে এই সূরাটায় 120টা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই সূরাটা পড়তে পড়তে আপনি পাবেন 38 নাম্বার আয়াত। কত নম্বর আয়াত? 38 নাম্বার আয়াত। এখানে চুরের বিচারের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, as-sariqu was-sariqatu faqta'u aydiyahumaa jazaa'an bimaa kasabaa nakalan minallah ila akhir ayat। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চোরের সাক্ষী শপথ নাও, জাজমেন্ট করো। চোর পুরুষ অথবা নারী যদি হয়, তাকে ধরার পরে তার হাতের কবজি পর্যন্ত তাকে কেটে দাও। কেটে দিয়া সমাজের মধ্যে যখন তাকে ছেড়ে দেওয়া হবে, যত লোকের কাছে তার সাক্ষাৎ হবে, তখন মানুষ দেখেই বলবে লোকটা এক জমানায় চুরি করেছিল, সেজন্য হাত কাটা গেছে। আর এইটা যত মানুষে দেখবে, সব মানুষে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিলেও আমি চুরি করব না। কথা বলেন না কেন? আমি যদি চুরি করি সমাজের ভিতরে, আমি এইভাবে কালার হয়ে থাকবো, আমার হাত কাটা গেছে, আমি চোর। এ হচ্ছে দুনিয়ার বিচার চোরের। আখিরাতের বিচার বলবো? চোরের আখিরাতের বিচার বলবো? কোরআন কারীম যখন আপনি স্টাডি করবেন, 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। 200টা আয়াতের 161 নম্বর আয়াত, 161 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে বিশ্বনবীর কাছে কিছু মুনাফিকরা অভিযোগ করলো, খায়বার দুর্গ থেকে আল্লাহর রাসূল যত সম্পদ পেল, গনিমতের মাল পেল, ওইখান থেকে কয়েকটা জিনিস চুরি হয়ে গেল। আর আমার ভাইয়ারা, মুনাফিকরা ঢালাও ভাবে ঘোষণা দিয়ে দিল, এটা বিশ্বনবী এখান থেকে লুকিয়েছে, নবীজি এখান থেকে চুরি করেছে। তখন কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হয়, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়া মাইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। নবী কখনো চুরি করতে পারে না, নবী কোনো জিনিস লুকাতে পারে না। আর যদি নবী হয়েও লুকায় বা সাধারণ মানুষ হয়েও যদি লুকায়, কিয়ামতের দিবসে ওই চুরির বস্তুটা হাতে নিয়ে আল্লাহর দরবারে সে দণ্ডমান হবে, আর আল্লাহ তাআলা কিয়ামতে তার বিচার করবে। দুনিয়ার বিচার হলো হাত কাটা, আখিরাতের বিচার হলো যা চুরি করেছে ওইটা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। এবার বলুন তো দেখি, আপনাদের এই মসজিদের মধ্যে স্যান্ডেল চুরি হয় না? কথা কয় না কেন মুসলমান? যে মানুষটা আজকের এই তাফসীর শুনতেছে, ও কিন্তু ভালো হয়ে যাবে। ও জানতেছে যে আমি স্যান্ডেল চুরি করছি, কিয়ামতের দিবসে এই হাতের মধ্যে স্যান্ডেল নিয়ে আল্লাহর দরবারে যখন উঠবো, আমাকে তো ধিক্কার খাইতে খাইতেই মরতে হবে। ধিক্কার খেতে খেতেই যদি ওই দিন মরণ থাকে, সে মরে যাবে। হায় রে হায়, আর দুনিয়ায় কিছু পাইলাম না, স্যান্ডেল চুরি করছিলাম। এই জুতা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আর যাবার সময় সে যখন এই জুতা নিয়ে যাবে, কোরআনের কথা যে কত মজা। বাংলাদেশে ভূমিকম্প হলো না? হইছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইরা, সেদিন জলজলা শুরু হয়ে যাবে, ভূমিকম্প যখন শুরু হবে জমিনের ভিতরে। আজকে যারা ভূতত্ত্ব বিজ্ঞানী তারা বলতেছেন, আল্লাহ তাআলা এই জমিনের উপরিভাগে যত সম্পদ আল্লাহ দিয়েছেন, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদ আল্লাহ তাআলা জমিনের তলে রেখেছেন। স্বর্ণ বলেন, রূপা বলেন, মণি বলেন, মুক্তা বলেন,
খনিজ সম্পদ যত কিছু বলেন সবগুলো জমিনের তলে আছে। আল্লাহ তাআলা সেই দিন যখন জঞ্জলা সৃষ্টি করে দেবেন, স্বর্ণের পাতিগুলো জমিন বের করে দেবে। আর ওই লোকটা কিয়ামতের দিন হেঁটে হেঁটে যখন এই স্বর্ণের পাতির মধ্যে লাথি মেরে মেরে যখন যেতে থাকবে, হাতের মধ্যে আর স্বর্ণের পাতি থাকবে না, হাতে থাকবে সুতা। স্যান্ডেল চুরি করেছিল, ওইটা নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছে। তখন নিজেকে নিজে ধিক্কার দেবে, হায় রে হায়, এত সোনার পাতি তুই চুরি করলি জুতা, আর এইটা নিয়ে আল্লাহর দরবারে যা। ওয়াজ কি বুঝেন আমার? যদি বুঝেন তাহলে আজকে ভালো করে বুঝতে হবে ভাই। তখন নিজেকে ধিক্কার দেবে, আমার চেয়ে আজ পৃথিবীতে কে দুর্ভাগা আছে, বেজ্জতি লোক আছে যে আমি স্যান্ডেল চুরি করেছি। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? এখন আবার দেখবেন সমাজের মধ্যে কিছু লোক আছে, সে না খেতে পেরে চুরি করে, না খেতে পেরে চুরি করে। 100 টাকা চুরি করলে সমাজের মানুষ বড় আপ টু ডেট স্ট্যান্ডার্ড, যে না খেতে পেরে ক্ষুধার জ্বালায় 100 টাকা চুরি করেছে, তাকে এরকম লোহার শিকল দিয়ে বেঁধে কাঠের মধ্যে দেওয়ালের মধ্যে বেঁধে তাকে পিটাইয়া তার বদলা নিতে চায়। আবার সমাজের ভিতরে কিছু স্ট্যান্ডার্ড চোর আছে, সে স্বভাবগত চুরি করে, সে ক্ষুধায় চুরি করে না, তার স্বভাবে চুরি করে। মসজিদ, মাদ্রাসা, বড় বড় ইউনিভার্সিটি, কলেজের বড় বড় বিল্ডিং এক খুঁচায় খেয়ে ফেলায়। কথা বলে গেল মুসলমান, আরো জোরে কথা কওয়া লাগবে। এইরকম স্ট্যান্ডার্ড চুরকে এরকম বড় বড় মঞ্চে তাকে গলার মধ্যে মালা দেয়। এই হচ্ছে বর্তমানের সমাজের লোক। কথা বলছেন না কেন? আমি ওয়াজ করতে এসে সম্মুখে কিন্তু দেখি না, আপনাদের ভালো না লাগলে এখন আমার নামায় দিতে পারে, আর যদি হক কথা বলে থাকি একটু মাইন্ড করে। সমাজের নিম্নমানের লোকেদের চোরের বিচার হয়, উপরি ভাগের যারা বড় বড় পদে দায়িত্ব নিয়ে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মেরে খায়, তাদের কিন্তু কোনো বিচার নেই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাসূলের বিচারটা কেমন ছিল? এজন্যই কোরআনের তাফসীর শোনার দরকার। যখন সম্ভ্রান্ত পরিবারের লোক চুরি করলো ফাতেমা, তখন আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবী এসে নালিশ করলেন, হুজুর আপনি তো কুরাইশ বংশের লোক, অতএব এই মেয়েটার হাত কেটে দিলে তো আমাদের বংশেরই বেজ্জত হবে, সুতরাং আপনি দেখেন তো বিচারটা হালকা করা যায় কিনা। কথা লক্ষ্য করবেন। এই প্রস্তাব যখন নবীজির কাছে যাবে, কে নিয়ে যাবে এই কথা বলার জন্য সাহাবারা সাহস পায় না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক নাতি হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, নাতিকে খুব ভালোবাসতেন। তখন সাহাবারা বলল, এই কথা উসামাকে দিয়ে বলতে হবে। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী ঘরের ভিতরে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দিয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, অতঃপর আপনার কাছে বিচার চলে এসেছে, এই বিচারটা যদি আপনি এভাবে রায় দিয়ে যদি একটু হালকা করেন তাহলে কুরাইশ বংশের মান থাকে, সম্মান থাকে। সুতরাং সাহাবারা বলতেছেন এটাকে হালকা করার জন্য। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে রং বিরঙ্গ হয়ে গেল। নবীজি বলেন, ওসামারে তুমি একা এটা বলতে পারো নাই, তোমার সাহস হয় নাই, কিছু লোক তোমাকে পাঠিয়েছে, চলো কারা পাঠিয়েছে তাদের সম্মুখে গিয়ে আমি একটা ভাষণ দেব। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। Perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. He was the better man, not only from old age but of all ages. Muhammad sallallahu alaihi wasallam শুধু সেই যুগের মহাপুরুষ না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য আদর্শবান। এই বিচারটা প্রমাণ করে। আর আমাদের সমাজের বিচার হয় মাতবার সাহেবের ছেলের হাজার বিচার সব মাপ, আর আমার মতন নজু ফসুর বিচার হয় খুব কঠোর। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের ভিতরে যদি মাতবার সাহেবের ছেলে পাপ দেয়, ও বলবে যে এ আরাম ফরমাইলো, ওর খুব আরাম লাগতেছে। আবার যদি আমি পাপ দেই, বেয়াদব। কথা কয় না কেন?
এটা সমাজে চলতেছে, বাস্তবতা। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলুন আমিন। হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের দিবসে সর্বপ্রথম আল্লাহ তাআলার আরশে আজিমের তলে ছায়া পাবে ইমামুন আদিল, যে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক মাতবার আরশে আজিমের তলে ছায়া পাবে, সে যদি সত্যিকার বিচারক হয়। আর যদি সত্যিকার না হয়, আল কাযাউ সালাসা ওয়াহিদ ফিল জান্নাহ ইসনানি ফিন নার। মনে রাখুন, মনে রাখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক তিন কোয়ালিটির হয়। কয় কোয়ালিটির? কথা বলুন। ওয়াহিদ ফিল জান্নাহ, এক নাম্বার যাবে সে জান্নাতে। বিচার এলো, জাজমেন্ট করে দেখলো লোকটা দোষী, তাহলে তার শাস্তির পক্ষে রায় দিয়ে দিল, এই বিচারক যাবে জান্নাতে। দুই নম্বর জাহান্নামে যাবে দুই নম্বর বিচারক। বিচার আসলো, সাক্ষী শপথ নিল, দোষী কিন্তু নিজ দিয়ে টাকা নিয়েছে, তাকে বিচারে টাকা নিয়ে তাকেই উনিয়া করে দিল, এই যাবে জাহান্নামে। তিন নম্বর ওই বিচারক জাহান্নামে যাবে। মাতবার হয়েছে তো ঠিক, সমাজের ভিতরে দেখবেন এক মাস্টার আসে, জীবনেও সে লেখাপড়া করে না, লেখাপড়া করায় না, কলম দিয়েও লেখে না, কিন্তু তারপরেও তার নাম হলো মাস্টার, সে হলো পুশ মাস্টার। স্কুলে পড়াতে যায় না কখনো, কিন্তু তারপরেও মাস্টার কিনা, কথা বলুন। ঠিক ওই রকম কিছু সমাজে মাতবার আছে, সহি করার জ্ঞান নাই, অথচ তিনি মাতবার হয়ে গেছে। বিচার যখন আসলো, পয়েন্ট দিয়ে প্রশ্ন করে তাকে সঠিকটা উদ্ঘাটন না করেই ঢালাও ভাবে ফায়সালা দিয়ে দেয়। হাদিসের ভিতরে এসে এই মাতবার যাবে জাহান্নামে। সুতরাং আপনি এক নাম্বার মাতবার হওয়ার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, বিশ্বনবীর কাছে যখন বিচার চলে এলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা বলেছ কোরআন বংশের বলে তাকে আমি ছেড়ে দেব। আল্লাহ তাআলা কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য সমাজে আমাকে প্রেরণ করেছেন। এখানে ফাতিমা না হইয়া আমার মেয়ে ফাতিমা যদি হয়ে যেত, সমস্ত সাহাবীদের সম্মুখে রেখে আমি আমার ফাতিমাকে হাত কেটে দিতাম। এর নাম হলো ইসলাম, এর নাম হলো বিশ্বনবীর বিচার। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল যখন মদিনায় গিয়ে কোরআন দিয়ে এই বিচার করলেন, গোটা মদিনা ঠান্ডা হয়ে গেল, গোটা মদিনায় চুরি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনায় যখন চুরি বন্ধ হয়ে গেল, চতুর্দিকের এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য চলে এলো, যে না মদিনা তো নিরাপত্তা জায়গা। মদিনা ডেভেলপ হতে শুরু করলো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। এই হলো এক নম্বর বিচার। দু নম্বর আল্লাহ রাসূল আর একটা বিচার করলেন। বলবো বলবো আমার ভাইয়ারা, মদিনায় এবং আশেপাশে ইসলাম কি সুন্দর আমাদেরকে সংবিধান দিয়েছেন। ইসলাম ইজ দ্য ভেরি ইনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে এত সুন্দরতম সামাজিক রীতি নীতির নাম, রীতি ধর্মের নাম। কোন সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে আল্লাহ রাসূল ২ নম্বর বিচার করলেন। একজন পুরুষকে সে বিবাহ করার পরে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় সে পরকিয়া করার পরে জিনায় লিপ্ত হবার পরে যখন ধরা পড়ে গেছে, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, জুমার নামাজের পরে সমস্ত মুসল্লি দাঁড়িয়ে যাও, বুক পর্যন্ত তাকে ঘেরে দাও, ঘেরে দিয়ে দূর থেকে পাথর মারো, কঙ্কর মেরে ওই পুরুষটাকে যখন নিহত করে দিলেন, সমস্ত মদিনাবাসী তখন দেখতে পেল বিবাহ ছাড়া উপায় নাই। সত্যিকার নিয়ম অনুযায়ী ইসলামের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নিজের বিবিকে সম্মান দিয়ে তার কাছেই নিজের যৌবনকে খরচ করতে হবে। অন্য জায়গায় গেলে এরকম কাঙ্কর আমারও খেতে হবে। এই ভয়েতে মদিনার ভিতরে নিরাপত্তা চলে এলো। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিভিন্ন জায়গা থেকে মেয়ের বাবারা চলে এলেন যে মদিনায় নাকি মেয়েদেরকে সম্মান করা হয়, তাদেরকে স্বামী হলো রাজা আর স্ত্রীকে রানীর সিংহাসনে বসিয়ে তাকে মান ও মর্যাদা দিতে হয়, তার কাছেই থাকতে হয়, অন্য জায়গায় যাওয়া যায় না। মদিনায় যে রাষ্ট্রনায়ক আসছেন তিনি এই ফায়সালা করেছেন। সুতরাং মদিনায় মানুষের সংখ্যা বাড়লো, মহিলাদের মান বাড়লো, সম্মান বাড়লো, মদিনা ঠান্ডা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ।
এজন্য ইসলাম আমাদের মায়েদেরকে সম্পর্কে দুইটা কথা আমি বলছি এখানে। আজকে ইসলামের বাইরে পৃথিবীতে ইসলাম যে মহিলাদেরকে অধিকার দিয়েছে, পৃথিবীতে কোন ধর্মে এরকম অধিকার দেয় নাই। ইসলামের বাইরে কোন ধর্মে মহিলাকে এতটা সম্মান অধিকার দেয় নাই। এক নম্বরে বলা হয়েছে যে আপনি ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। খুব মন দিয়ে শুনবেন, সূরা আন-নূরের 32 নম্বর আয়াত, যে পুরুষ এবং নারী অবিবাহিত তাদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। গার্জিয়ান পক্ষকে বলা হয়েছে। এই বিয়ে দেওয়ার সময় কোন লোক মনে করে, গার্জিয়ান পক্ষ মনে করে যে না, ও তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, অর্থাৎ ইনকামটা ভালো করতে পারে না, তাইলে ওকে বিয়ে শাদী দেওয়া যাবে না। এরকম চিন্তা অনেক গার্জিয়ানের আছে না নাই? আল্লাহ তাআলা এই চিন্তা দূর করতে গিয়ে বলেন, যখন বিয়ে শাদী হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে ফজল এবং করমের মাধ্যমে তাদের সংসারে আল্লাহ বরকত দান করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেয়েদের বয়স যখন 18 হবে আপনি চাইলে সঙ্গে সঙ্গে বিয়ে দিতে পারেন। ছেলের বয়স যখন 21 হবে চাইলে আপনি সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। এটাই ইসলামের নিয়ম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আমাদের প্রশ্ন, এই যে আমার মায়েরা, খালারা, ফুপুরা, বোনেরা বসে আছে, এই মায়েরা, খালারা, ফুপুরা আপন স্বামীর কাছ থেকে কি কি জিনিস পাবে, এটা আজকে আমি কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 3 নাম্বার পারা, সূরাটার নাম হলো বাকারা, 286 আয়াতের ভিতরে থেকে হচ্ছে 233 নাম্বার আয়াত। ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা الرضاعة إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মা যখন বাচ্চাকে ভূমিষ্ঠ করবে তার দায়িত্ব হলো 2 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাবে। এবার আল্লাহ তাআলা বলেন, ওই বাচ্চাকে, ওই বাচ্চার মাকে, তার যিনি স্বামী হবেন, বাচ্চার যিনি বাবা হবেন, ওই বাবার কয়েকটা দায়িত্ব থাকবে। 1 নাম্বার দায়িত্ব হলো ওই বাচ্চাকে এবং ওই স্ত্রীকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দেবে, থাকার ফ্যাসিলিটি করে দেবে। সম্পূর্ণ দায়িত্ব স্বামীর ঘাড়ের কাঁধে ইসলাম উঠিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভিতরে এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ভাষণ দিয়ে রেখেছেন, যা এখনো সোনালী অক্ষরে লেখা আছে। আল্লাহ রাসূল এখানে বলেছেন, ও পৃথিবীর পুরুষেরা, স্বামীরা, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের স্ত্রীদের প্রতি 1 নম্বরে তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবে, ব্যবহার করবে। কোন সুবহানাল্লাহ। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফা'আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, এটা আপনি পবিত্র কোরআনে কারীমের ভিতরে পেয়ে যাবেন। 4 নাম্বার পারা হিফজে কোরআন 20 নাম্বার পেজের ভিতরে 19 নাম্বার আয়াত পাবেন। সূরা আন-নিসার ভিতরে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, তাদেরকে অবহেলা করো না, অবজ্ঞা করো না। আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দিয়ে রেখেছেন, যদি তোমরা অবহেলা করো সেটাকে অস্বীকার করা হলো। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর পুরুষেরা, খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হলো তারা যে তার স্ত্রীর কাছে আচার ব্যবহারে শ্রেষ্ঠ। বলেন তো দেখি, আমরা যারা এখানে স্বামী আছি, আমরা, আল্লাহ রাসূল বলছেন, আমি 11টা স্ত্রীর সাথে উত্তম আচরণ করে তাদের কাছে আমি শ্রেষ্ঠ স্বামী। এখন আমরা একটা করে স্ত্রী পেয়েছি বা বিয়ে করেছি, এই একটার কাছেও আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস না হয় এখানে যদি মায়েদের কাছে গিয়ে বলা হয় যে বলুন তো আপনার স্বামী কেমন, কয়েক স্বামী না তো, ও মাঝে মাঝে আজরাইল হয়, আমার জান কবজ করে। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে আপনি আপনার বিবির সাথে উত্তম আচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন, যে ব্যবহার নবীজি দেখিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার উত্তম ব্যবহার। 2 নম্বর
একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে 2 নম্বর যে জিনিসটা পাবে সেটা হলো দ্বীনের কাজে সাহায্যকারী আপনি হয়ে যাবেন। স্ত্রীকে আপনি পর্দার ভিতরে রাখবেন, স্ত্রীকে আপনি নামাজ পড়ার সুযোগ করে দেবেন, স্ত্রী কোরআন তেলাওয়াত করবে এই সময়টুকু তাকে আপনি দিতে হবে। আমার বন্ধুগণ, স্ত্রী কোন একটা দোয়া যদি না জানে আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে সেই দোয়াটা আবার শিখিয়ে দেবেন। স্ত্রীর বিভিন্ন মাসলা মাসাইল আছে, ওই মাসলাটা আপনার স্বামী হিসেবে আপনার কাছে বলতে পারে কিন্তু অন্যর কাছে বলতে পারে না, তখন আপনি মাদ্রাসায় এসে কয়েকজন মুফতি সাহেব আছে, মুফতি সাহেবের কাছে ডিসকাস করে গিয়ে এই মাসলা আবার বিবিকে বলে দিতে হবে। এরকম 2 নম্বর স্ত্রী আপনার কাছ থেকে 2 নম্বর জিনিস যেটা পাবে সেটা হলো দ্বীনের সাহায্য, ইবাদতের সাহায্যকারী স্বামী পাবে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। 3 নম্বরে একটা প্রশস্ত ঘর পাবে যেখানে বিবি খুব আরামে থাকতে পারে। 4 নম্বর, স্ত্রী আপনার কাছ থেকে জামা কাপড় পাবে, আপনি যেই মানের জামা পরেন ঠিক ওই মানের জামাটাই দিতে হবে। সুবহানাল্লাহ। আপনি যত টাকা দামের জামা পরেছেন অত টাকা দামের জামাই স্ত্রীকে দিতে হবে, এটা ইসলামের নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইয়ারা, শুধু কি তাই? আমরা এগুলো দিয়ে থাকি। এখানে স্ত্রীকে ঘর দেওয়া হলো, জামা কাপড় দেওয়া হলো, এগুলো আমরা আদায় করে থাকি, কিন্তু কয়েকটা জিনিস যা আদায় করি না সেইগুলো বলার দরকার। কোরআন শরীফের ভিতরে ঢুকলে আপনি একটা আয়াত পাবেন এভাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আপনারা কিন্তু মন দিয়ে শুনতেছেন, কষ্ট তো আমার হইতেছে, আমি খুব কঠিন করে বলতেছি, কষ্ট আমার হচ্ছে, আপনারা মন দিয়ে শুনতেছেন। ফায়দা হইতেছে না ভাই? ফায়দা হইতেছে না? নাই? আমার ভাইয়ারা লক্ষ্য করুন, এটা আপনি আয়াতটা পাবেন কোরআনে কারীম যখন বের করবেন, বন্ধুরা আপনি পড়বেন কোরআনে কারীম। সম্মানিত বন্ধুগণ, সূরা বনী ইসরাঈল 111টা আয়াত 15 নম্বর পারা, আয়াত সংখ্যা 27। মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা ফুজুল খরচ করে তারা হলো শয়তান সমূহের ভাই, আর শয়তান হলো আল্লাহ তাআলার বড় অকৃতজ্ঞ। এই আয়াতের ব্যাখ্যা নিতে গিয়ে মুফাসসিরিন কেরাম বহু সম্পদের কথা বলা হয়েছে যা মানুষ অন্যায়ভাবে খরচ করে, ফুজুল খরচ করে। তার পাশাপাশি এখানে কিছু মুফাসসিরিন কেরাম বলেন, মানুষ জীবনে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, এই সময়ের অপচয় যারা করে তারাও হলো শয়তান সমূহের ভাই। আমরা স্ত্রীকে সময় দিতে পছন্দ করি না, স্ত্রীর সময় দিনে দেখবেন টাইম পেয়েছে দৌড় দিয়ে বাজারে, কথা কথা কেন? সুযোগ পেয়েছে দৌড় দিয়ে বাজারে, সুযোগ পেয়েছে দৌড় দিয়ে মোবাইল হাতে নিয়েছে, কথা কয় না কেন? আপনি যে মোবাইলের সাথে সময় দিচ্ছেন, আপনি যে বাজার ঘাটে সময় দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীর সাথে খিয়ানত করছেন। কিয়ামতের দিবসে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি বিবি আপনাকে ছাড় না দেয়, আপনি ছাড় পাবেন না, বিবিকে সময় দেওয়া লাগবে, এটা ইসলামের নির্দেশ। সুবহানাল্লাহ। বিবিকে সময় দিতে হবে। বিশ্বনবী কেমন করে সময় দিয়েছেন? ইসলামের এত কাজে নিয়োজিত থাকার পরেও বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে সময় দিয়েছেন। আমার বন্ধুগণ, বিবিদের সাথে মধুমাখা কথা বলেছেন। একটা সুন্নাত শুনেন, আমরা যে ফজরের সুন্নাত পড়ি, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাত হলো এই দুনিয়াতে যা আছে তার চাইতে আমার কাছে বেশি উত্তম। বিশ্বনবী ফজরের আযান যখন বিলাল দিয়ে দিত, হুজরার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা, সেই স্ত্রীর ঘরে তিনি থাকতেন, ওই হুজরায় তিনি ওই 2 রাকাত সুন্নাত আদায় করে আবার একটু হাসি মাখা বিবির সাথে কথা বলে দিনের শুরুতে যে হাসি মাখা কথা দিয়ে শুরু করে বিশ্বনবী মসজিদে নববীতে গিয়ে নিজে ইমামতি করতেন ফরজ নামাজের। কোন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার উম্মতেরা তোমরা এইভাবে বিবিকে সময় দাও। সুবহানাল্লাহ। আমাদের সময় হলো বাজারে, আমাদের সময় হলো মোবাইলে, আমার সময় হলো বন্ধুর কাছে। আবার কিছু পুরুষ আছে নিজের বিবিকে সময় না দিয়ে মোবাইলে খালি হ্যালো হ্যালো কইতেছে, কথা কয় না, কথা কন, হ্যালো হ্যালো কইতেছে। হাদিসের ভিতরে এসেছে
আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন দেখতে পেলেন কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে, তাদের সম্মুখে ভুনা মাংস, খুব সুগন্ধ, খুব বাসনা, কিন্তু এই মাংস না খাইয়া দুর্গন্ধ পচা মাংস তারা ভক্ষণ করছে, যার দুর্গন্ধ দুনিয়ায় ছেড়ে দেওয়া হলে গোটা নাক দিয়ে শ্বাস নেওয়ালা প্রাণী মরে যাবে। নবীজি আশ্চর্য হয়ে জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এত সুন্দর খাবার, হালাল খাবার দিয়ে তারা ওই পচা খাবার খাচ্ছে। শুনতেছেন কথা? তখন আল্লাহ রাসূলকে জানানো হলো, এ হচ্ছে ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত স্ত্রী যাদের কাছে হালাল স্বামী ছিল, হালাল স্ত্রী ছিল, তারা সেখানেই মুসনা করে হারাম জায়গায় ব্যবহার করতো, হারাম জায়গায় চলে যেত, যার জন্য আজকে এই শাস্তি। এরকম মানুষ আছে না নাই? আছে, মানে এই মাহফিলেও থাকতে পারে। নিজের বউয়ের সাথে কথা কোয়ার টাইম নাই, অন্য মেয়ের পাশে দেখবেন ছুটছে, একবারে এই বাজারে যে দৌড়ায়, কে বলে কুকুরের মতন দৌড়ায়, ওদের মতন ছুটছে, পিছনে ছুটছে। কথা কয় না কেন মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের দলিলটা শুনুন। 8 নম্বর পারা সূরা আল আরাফ 179 নম্বর আয়াতে বলা হয়েছে, বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে বলা হয়েছে তারা চৌপাই জানোয়ার, চৌপাই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যারা নিজের হালাল স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের পাশে দৌড়ায়। কথা কয় না কেন? আর ঠিক একইভাবে কিছু মহিলা আছে এরকম, যে নিজের হালাল স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের দিকে দৌড়ায়, তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। কষ্ট পাইতেছেন? ওয়াজ কঠিন হয়ে গেল, কিচ্ছু করার নাই। আমার বাপ দাদার ওয়াজ না, বাপ দাদার ওয়াজ হলে এখন পিঠে শুরু করতেন। কোরআন শরীফেরা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ওয়াজ একটু কঠিন হয়ে গেছে, মনটা নষ্ট হয়ে গেছে, আমরা একটা গজল শুনে আমাদের দিলটাকে চাঙ্গা করি। কথা কোন ঠিক কিনা?